আমি কি কিছু বলতে পারি? বলো আমার মেয়ে, আজ তুমি যা বলবে সেটাই এই রাজ্যের আইন হবে। আব্বুজান, যখন মৃত্যু আমাকে গিলে খাচ্ছিল, তখন এরা আমাকে নিজেদের পরিবারের অংশ বানিয়েছিল। আদিল নিজের রাতে ঘুম ছেড়ে নিজের প্রাণ বিপদে ফেলে আমাকে নতুন জীবন দিয়েছে। আমি এই দুনিয়ায় অনেক বড় লোকের ছেলে দেখেছি, কিন্তু আদিলের মতো সাহস, স্বার্থ ছাড়া ভালোবাসা আর সোনার মতো সাচ্চা মন কারো কাছে দেখিনি। আমি এদের আমার জীবন থেকে দূরে যেতে দিতে চাই না। যদি আপনি অনুমতি দেন, তবে আমি আদিলকে নিজেদের জীবন সাথী হিসেবে বেছে নিতে চাই। এসব আপনি কি বলছেন শাহজাদি? শাহজাদি, আমার মনেও এই কথাই চেয়ে চলছিল, কিন্তু আমি দ্বিধায় ছিলাম। আদিলের মতো হীরাকে নিজের জামাই বানানো আমার জন্য অনেক গর্বের বিষয় হবে। এতে আমার কোনো আপত্তি নেই। যদি জাহাপনার এটাই ইচ্ছা হয় আর আমার আদিল এই সম্পর্কে রাজি থাকে, তবে আমারও কোনো আপত্তি নেই। আদিল, তুমি চুপ কেন বাবা? আয়েশার মতো বুদ্ধিমতী আর সুন্দর জীবনসাথী পেয়ে তো যে কেউই নিজেকে ভাগ্যবান মনে করবে। তুমি কি আমার মেয়েকে আপন করে নেবে? বেগম সাহেবা, আমি একজন সামান্য কাঠুরিয়া আর হেকিমের ছেলে। আমার কাছে মহল নেই, একটা কুঁড়ে ঘর আছে। আমি কি সত্যিই একজন শাহজাদির যোগ্য? আদিল, মহল তো ইট আর পাথরের হয়, কিন্তু সত্যিকারের ঘর একজন ভালো মানুষের মন তৈরি হয়।